দাদা বসুন না। দাদা আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। দাদা জল। রবিকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে রবি? দাদা ও অফিসে চলে গেছে, আজকাল অফিসে অনেক বেশি কাজ আছে তো তাই ও তাড়াতাড়ি চলে যায়। আরে হ্যাঁ জয়ন্তী, ঠিকই বলেছো তুমি। এই যে প্রাইভেট কোম্পানিগুলো হয় না, এদের প্রচন্ড প্রেশার হয়। হ্যাঁ। যাকে একটা কথা বলবো আমি, রবি ছোটবেলা থেকে টাইমের অনেক পাংচুয়াল, এই কোয়ালিটি আছে ওর মধ্যে। আপনি বসুন দাদা, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। দাদা চা। আরে তুমি নিজের জন্য চা আনোনি? না দাদা আমার মন নেই, আপনি খান। আচ্ছা বসে পড়ো না। হ্যাঁ। হ্যালো। হ্যালো জয়ন্তী, শোনো আমি দিল্লি যাচ্ছি আমার বসের সঙ্গে, 3 দিন পরে ফিরবো। আচ্ছা ঠিক আছে, তোমার বড় দাদা এসছেন। কি একটু কথা বলাও? হ্যাঁ এই নিন, আপনার সাথে কথা বলবে। প্রণাম দাদা। প্রণাম। হ্যাঁ দাদা, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি 3 দিনের জন্য কোম্পানির কাজে দিল্লি এসেছি, 3 দিন পরে ফিরবো। যদি আপনার কোনো জিনিস দরকার হয় জয়ন্তী আপনাকে দেবে। ঠিক আছে, আমি বলে দেবো ওকে। জয়ন্তীর সঙ্গে কথা বলান একবার। হ্যাঁ হ্যাঁ, নাও কথা বলো। হ্যালো। শোনো দাদা অনেকদিন পরে এলেন, একটু খেয়াল রেখো ওনার। হ্যাঁ। হ্যাঁ এখন আমি রাখছি। ঠিক আছে। অনেক খুশি হয় ছোট ভাই প্রমোশন দেখে। গুড। এটা আবার কি? কোথায় দাদা? তো না না, উনি তো শুয়ে পড়েছেন, মনে হচ্ছে আমারই ভুল। হ্যালো। আরে কখন থেকে ফোন করছি, কোথায় ছিলে তুমি? আচ্ছা শোনো, আমি দিল্লি পৌঁছে গেছি। হুম। আচ্ছা শোনো, দাদা কোথায়? উনি উনি ঘুমোচ্ছেন। আচ্ছা তাহলে ঠিক আছে, চলো ঠিক আছে, বাই। লাভ ইউ টু।
তুমি কি পাগল হয়ে গেছো? এত রাত্রে তোমার এখানে আসার কি দরকার ছিল? তুমি কি জানো না যে আমার ভাসুর আজকে বাড়িতে এসেছেন? যদি উনি সন্দেহ করেন তো আমার কি হবে? আমি এটা জানি না, আমি শুধু এটা জানি যে যেই জিনিসটা আমার ওটা শুধুই আমার। তুমি আমার কল অ্যাভয়েড করছো কেন? আমি বুঝতে পারিনি যে কি হয়েছে, সেই জন্য এত রাত্রিরে আসতে হলো। দেখো, আমি জানি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, কিন্তু তুমি এটাও জানো যে আমি বিবাহিত, আমারও কিছু অসুবিধা রয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম না, তখনও তুমি বিবাহিতই ছিলে। ঠিক বললাম না আমি? দেখো, আমি তোমায় দেখতে এসেছিলাম, আমি তোমায় দেখে নিয়েছি, এবার আমি যাচ্ছি। দাদা, আপনার চা। দাদা, আপনি আর কিছু নেবেন? না, কিচ্ছু লাগবে না। রবির কোনো খবর পাওয়া গেছে? ও কখন আসছে? না, এখনো অবধি তো নয় দাদা, হয়তো এখন ও কল করবে। আচ্ছা, আমায় বলো, রবি তোমায় পরেশান করে না তো? বা এমন কিছু তোমাদের মধ্যে যে কিছু ঠিক চলছে না, এমন কিছু? মানে আমি কিছু বুঝতে পারছি না।
আপনি কি বলতে চাইছেন? কিছু না, জিজ্ঞাসা করার ছিল যে এই পিয়ুষ ছেলেটাকে। ব্যাপার হচ্ছে কি, কালকে আমি তোমায় কোনো পিয়ুষের সাথে কথা বলতে শুনলাম, আর শুনে মনে হলো যে ও তোমার অনেক ক্লোজ। আমার এবার মনে হচ্ছে যে আমার এখান থেকে চলে গেলেই ভালো হবে। কাল বিকেলের মধ্যে বাড়ি আসবো, ঠিক আছে? তোমার জন্য কিছু আনতে হলে বলো। না, আমার কিছু চাই না। কি রেগে আছো তুমি? দাদা কিছু বলেছে? না না, এরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে কথা বলবো। রাখছি। কি করব যদি দাদা রবিকে সবকিছু বলে দেয় তো? না, এর আগে রবি কিছু জানতে পারুক। আমার কিছু একটা করতেই হবে।